বন্ধুরা, আগের পর্বে আমরা সেন্ট মার্টিন যাওয়ার যে আমাদের অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, এবং এ পর্বে আমরা সেন্ট মার্টিনে থাকার যে অভিজ্ঞতা এবং আমরা ছেড়াদ্বীপ যাওয়ার যে প্রসেসগুলো ওভারঅল সব কিছুই আমরা এ পর্বে তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমাদের পোলাপাইন সব ফটো সেশন করতেছে। এই যে দেখেন ফটোশুট চলতেছে, সব চারিদিকে ফটোশুট করতেছে। এই যে আমাদের ফটোগ্রাফার, দুইটা শট হয়েছে মাত্র। চলেন একটু সাগরের মাঝখানে নিয়ে যাই। নীল পানির ব্যাপারটা হচ্ছে কি যে এখন এগুলো সব বালি পানি, ঠিক আছে, এগুলো সব বালি পানি। যখন আমরা একটু ভিতরে যাব দেখেন ওই যে ওই ঢেউয়ের ওই জায়গাটা থেকে ওই সাইড আবার নীল পানি, ঠিক আছে, এগুলো সব বালি পানি। এই যে এখানে যে ঢেউটা তৈরি হচ্ছে এটা হচ্ছে নীল পানি। লুক, এই যে এখান থেকে হচ্ছে নীল পানি, দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই যে এই জায়গাটা থেকে ওই সাইড হচ্ছে নীল পানি, আর এই দিক হচ্ছে সব বালি পানি। ও মাই গড, দিস ইজ বিগ অন। আমাদের পোলাবেন সব মজা নিতেছে, সেই রকম মারাত্মক মজা নিতেছে। যদিও একদিন পরে পানিতে ডুবতেছে। এই যে বাকি রাস্তা আছে দেখেন, একদম কেমন লাগে লবণ পানি, কেমন লাগে, কেমন? আমরা এখন স্পিডবোট ভাড়া করেছি, ছেড়াদ্বীপে যাব। ছেড়াদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। স্পিডবোটের ভাড়া নিয়েছে 3000 টাকা। সো দেখতে থাকুন ছেড়াদ্বীপ কেমন লাগে এবং যেতে যাওয়ার অভিজ্ঞতাটা কেমন, আপনারা উপভোগ করতে থাকুন। খালি পাথর আর পাথর। না, এটা তো আমাদের মতো যারা ট্যুর আসছে, কিছু নরধম টুরিস্টরা, তারা এগুলো কাজ করছে। হালারা পানি খায় সব ফালাই দেওয়া যায়। হালা যেমনি নিয়ে আসছিস এমনি নিয়ে যাবি ঘুরাইয়া, তাইলেই তো হয়। ছেড়াদ্বীপে এগুলা বিচের পাশে গাছ, এগুলো কি গাছ আমি জানি না, তো যথেষ্ট সুন্দর দেখা যায়। সিকিউরিটি ব্যাপারেও আমার কোনো আইডিয়া নাই, এখানে সিকিউরিটি সিস্টেম কীরকম, যেরকম জঙ্গলের মতো দেখা যায়। সো ওই পয়েন্টটা হচ্ছে লাস্ট পয়েন্ট, এরপর আর কিছু নাই। এখানে একটা নৌকা আছে, অনেক পুরনো,
নৌকা ভিতরে শুধু পাখি টাকি বসবাস করে, এখানে মানুষ বসবাস করে না, কারণ আমার মনে হয় পানি এই পর্যন্ত চলে আসে, এতটুকু পানি চলে আসে, শুধু এই জায়গাটুকু ডুবে না, এই জন্য এখানে গাছগুলো হয়েছে। বাট ওই ডট নয় এই গাছগুলোর নাম কি, সেম গাছ ওইখানেও আছে, ওইটাও না লাস্ট পয়েন্ট। আর কিছু ট্যুরিস্ট আসছে এই জায়গায়, আমাদের মতো কিছু ট্যুরিস্ট যারা এসে যেভাবে পানির বোতল নিয়ে আসে, সুন্দরভাবে খায়, খেয়ে ছুঁড়ে ফেলে চলে যায়, এগুলাই আবার যায় হচ্ছে সমুদ্রের ভিতরে। সো এই দ্বীপটা হচ্ছে আমাদের একটা গর্ব। সো এটাকে আসলে এভাবে নষ্ট করা মোটেও লজিক্যাল না যেটা আমরা করি, কারণ সবাই তো আর কোয়ালিফাইড না। ওই দূরে দেখেন আরেকটা ইয়ে আছে, ওখানে বোতল, ভিতরে অনেক বোতল আছে, ওগুলো আমি ভিডিও করি নাই। সেই পাথরটা কিন্তু সেই সুন্দর একটা পাথর, এটা হিউজ ভ্যালু আছে হয়তো আমাদের দ্বীপের বাইরে গেলে আর কি। হ্যাঁ, কিন্তু এসব জিনিস এখান থেকে নিয়ে যাওয়ার কোনো অপশন নাই বা নিয়ে যাওয়া যায় না, ঠিক আছে। প্রশাসনিক কিছু সমস্যা থাকে, সো চাইলে কেউ নিয়ে যেতে পারবে না। এখানে পানি যখন আসছিল তখন হচ্ছে মাছগুলো ছিল, পানি চলে গেছে তখন মাছগুলো এখানে আটকে গেছে, আবার যখন পানি আসবে তখন হয়তো কিছু মাছ বের হয়ে যাবে, আবার কিছু মাছ এসে জমবে, এই প্রসেস আর কি এই প্রবাল দ্বীপের। এই দ্বীপ থেকে চারিদিকে শুধু পানিই পাওয়া যাবে, এই দ্বীপে যতটুকু চোখ যাবে শুধু পানি, কারণ এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, এরপরে আর কোনো পয়েন্ট নাই, শুধু পানি ছাড়া। যতদূর সম্ভব না এই পয়েন্ট থেকে সোজা চলে গেলে হয়তো ভারতের চেন্নাই প্রদেশটা পাওয়া যাওয়ার কথা, আমি যতটুকু দেখছিলাম। সো এই হচ্ছে এখানকার অবস্থা, দেখতে পাচ্ছেন যে এই সাইডে আর কোনো জায়গায় নাই। সো ওইখান দিয়ে আপনার সাগরটা ঘুরে এদিক দিয়ে চলে যায়। এই হচ্ছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ। তো এই জাস্ট 10-11 কিলোমিটারের এই দ্বীপ, এইভাবেই টোটাল প্রসেসটা চলে। এখানে ডাব খাই মনে হয় অনেকেই, ভালো কথা, ডাব খাই। ডাব হচ্ছে সমস্যা নাই, এটা মিশে যাবে প্রাকৃতির সাথে, কিন্তু সমস্যা হচ্ছে এই জীবন নিয়ে, এই জীবনটাই হচ্ছে সমস্যার কারণ। এই জীবনগুলা এখানে না ফেলে দিয়া জীবনগুলা যেভাবে নিয়ে আসছে এভাবে তুলে নিয়ে যেতা, তাহলে কত ভালো হইতো। এই যে মাম, হোয়াট ইজ দিস, আই ডোন্ট নো, মেবি এটা পাহাড়ি জ্যাকফ্রুট, কাঁঠাল, পাহাড়ি কাঁঠাল হতে পারে আই থিঙ্ক। এখানকার সিস্টেম হচ্ছে এই জায়গা ফুটা কইরা আর কি ডাবের পানি খাওয়াই। সো এখানে যে পাহাড়ি জ্যাকফ্রুটের কথা বলছি, ও না, এটা জ্যাকফ্রুট না, দূর, এটা মিস্টেক, এটা এই গাছের ফল, এই যে এই গাছের ফল, এটা গাছটা কি তাও আমি জানি না, এটা জীবনে আমি দেখি নাই গাছ, এরকম গাছ আমি চোখে দেখি নাই কখনো। এটা কেমনে হয় বালির ভিতরে, জ্বর দেখলে বুঝে যায় বালির ভিতরে কিভাবে হয় এটা। সো এই ফলের নাম কি, এটার ছবি তুলে নিয়ে যেতে হবে যেন যে কেউ দেখলে চিনতে পারে ফলের নাম কি। এই হচ্ছে দ্বীপ, একদম জনমানব শূন্য একটা দ্বীপ, বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে দ্বীপের উপরে। আমরা স্পিড বোটে করে এখানে আসলাম ছেড়া দ্বীপে। স্পিড বোট রিজার্ভ ভাড়া নিয়েছে 3000 টাকা। আমাদের স্পিড বোট আছে ওই যে দূরে একটা স্পিড বোট দেখা যায় ছোট্ট, ওই যে স্পিড বোটটাকে ওখানে রাখছি, যাওয়ার সময় ওই স্পিড বোটে করে আবার ব্যাক করবো আমরা। বাকি মেম্বাররা এখানে ছবি তুলতেছে নৌকায়, এই যে নৌকাটা অনেক বছর পুরনো এখানে আছে, সো ওইটাকে মনে হয় রিপেয়ার করে আবার সমুদ্রে নিয়ে যাবে। সো ওইটারই এখানে রিপেয়ারের কাজ চলতেছে। এটা একটা জঙ্গলের মতো আর কি। সো এই হচ্ছে অবস্থা। এখানে কাক পাখি আছে, কাক পাখি কেন এখানে আছে এটা একটা মানে বোঝার ব্যাপার, কারণ এই জায়গায় ময়লা আবর্জনা থাকলে কাক পাখি থাকে,
ময়লা আবর্জনা কই আছে যে কাক পাখি এখানে আছে আমি শিওর না, হয়তো কোনো জীবজন্তু মরা থাকতে পারে। অনেক মানে ভিতরটা একটু কেমন জানি একটু নিশ্চুপ, একটু একটু ভয়ানক, কারণ মানুষজন নাই তো কেমন লাগে একটা। যাই হোক, ব্যাপারটা ভালো লাগে না যেহেতু মানুষজন নাই, তাছাড়া আর কিছুই না। একটা ভয়ানক একটা দ্বীপ। কোথাও কিছু আছে না, কোথাও তেমন কিছুই নেই। এই যে মাছ, ওই যে, আরে মাছ তো দেখাইতে পারতাছি না। এই যে পিলিক 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 পিলিক, আরে আনকমন মাছ, পিলিক পিলিক আনকমন মাছ, পিলিক। এই যা কাদা করে দিলাম। আরে তো ঠ্যাঙালা মাছ দেখা যায় ভাই। হ্যাঁ ঠিক আছে। কি কি যে মাছ সমুদ্রে থাকে। আয় না এখানে না, হাউ ইজ ইট লাইক, মানে মনে হচ্ছে যে সুন্দর করে ডিজাইন করে কাটা রাখছে, লাইক এরকম করে কিন্তু হওয়ার কথা। বাকরখানি, রাইট। মানে এই জায়গাতে এরকম ফুটা হইলো কেমন? বাকরখানি অথবা আপনারা বলতে পারেন ইয়া ডোনাট। ডোনাট। আমারটা আপনার কাছে ছিল। আয় আমরা তো যে জায়গা সম্পদ আমরা সেই জায়গায় কনফার্ম পানি এই জায়গায় রাজু দাঁড়া ছিল, এই জায়গায় রাজু দাঁড়া ছিল। পানি বাড়বে এখন তো দুপ করে। তো ছেড়াদ্বীপ থেকে এখন আমরা চলে যাব। ছেড়াদ্বীপ ঘোরা শেষ, এখন আস্তে আস্তে জোয়ারের পানি বেড়ে যাচ্ছে। সো ছেড়াদ্বীপ একদমই নিশ্চুপ, এখানে কোনো মানুষ নাই। তো আমরা চিন্তা করছি যে আমরা যেহেতু একাই, সো এখান থেকে যত দ্রুত চলে যাওয়া যায় ততই ভালো, কারণ পরে চারিদিকে পানি বেড়ে গেলে হয়তো আরও প্রবলেম হতে পারে। এজন্য আমরা ছেড়াদ্বীপ থেকে চলে যাচ্ছি এবং রাত্রে যাপন করেই আমরা সকালে হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সেন্ট মার্টিন থেকে চলে যাচ্ছি, এই যে অপেক্ষা করতে হচ্ছে বোটের জন্য, আমাদের বোট। তো এই স্পিড বোটে করে চলে যাবো টেকনাফ। সেন্ট মার্টিন ঘোরা শেষ আমাদের। আমরা টেকনাফ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। চট্টগ্রাম, প্রথমে কক্সবাজার, তারপর চট্টগ্রাম হয়ে আমরা ঢাকা চলে যাব। সো আমি আমার যে পুরো সেন্ট মার্টিন ভ্রমণটা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমরা যথেষ্ট উপভোগ করেছি, আপনাদেরকে সেটা একটু বোঝানোর চেষ্টা করেছি যে আসলে কেমন সেন্ট মার্টিন এবং ভ্রমণের অভিজ্ঞতাটা কেমন ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা আমার ভিডিওটা দেখেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে ধন্যবাদ।